মক্কাবাসী আজও শোকে কাতর হয়ে আছে, সিরিয়াগামী কাফেলা নিয়ে ভয় যে আছে পাছে। ভিন্ন পথে এবার তারা সিরিয়া পানে ছোটে, প্রাণ নিয়ে তারা মক্কায় ফিরে, ইহাই ভাগ্যে জোটে। দাউ দাউ করে জ্বলে ওঠে যে ক্রোধের অগ্নি, তাই যুদ্ধ আরেকটা করতেই হবে, শান্তি নইলে নাই। প্রস্তুতি তারা নেয় যে ভীষণ রফা দফা খুব হবে, মুসলিমদের হত্যা করে বদলা তারা নেবে। পরামর্শ করেন প্রিয় নবী সাহাবী সকল নিয়ে, যুদ্ধে আজই লড়তে হবে জান প্রাণ সব দিয়ে। কিছু দূর না যেতেই সেদিন মুনাফিকরা গেল ফিরে, অবিশ্বাসের পিণ্ড সেথায় দেখো না বুকটা চিরে। হাজার সৈন্যের ৩০০ সেদিন মুনাফিকি প্রকাশ করে, যুদ্ধ হবে জানলে নাকি তারাও যাইত লড়ে। মিথ্যাবাদী পৃথক হয়ে যায় উহুদ যুদ্ধে এসে, কুফরি তাদের অন্তরে নিয়ে থাকত মুমিন বেশে। প্রিয় নবী এবার রণকৌশল বোঝায় সঠিক করে, মানতে হবে সবগুলো তার অক্ষরে অক্ষরে। তীরন্দাজদের বলেন নবীজি সরবে না এখান থেকে, যতক্ষণ না তোমাদেরকে পাঠাই আমি ডেকে। যুদ্ধে যদি জয়ী হয়ে যায়, গনিমত যদি আসে, সরে যেও না এখান থেকে, সারি পরে যদি লাশে। ঠুকরে যদি খায় পাখিতে, পরাজিত যদি হই, হাল ছেড়ো না মনে রাখবা, ভীতু আমরা নই। এই গিরিপথ রাখতে হবে নিরাপদ করে আজই, পেছন থেকে হামলা সহ করতে পারে কার সাজি। সামনে দাঁড়ায় বাঘা সাহাবী, যাদের সব তারা, কিছু বোঝে না রবের তরে, জান খোয়ানো ছাড়া। কুরাইশ সেনা চালবাজিতে করলো তারা শুরু, ছেড়ে দাও আজ তোমরা সবাই প্রধান নাটের গুরু। যদি তোমরা ছেড়ে দাও তাকে, লড়ব না আর আজই, হত্যা শুধু করব তাকে, বাদ দিয়ে কার সাজি। ব্যর্থ হলো তাদের প্রয়াস, গোল্লায় গেল সব, ইমানদীপ্ত হুঙ্কার যেন জাগায় বিজয় রব। আবু আমর ফাসিক ছিল, তদবির করে যায়, নিজের কমে ঘৃণা ছাড়া আর কিছু না সে পায়। হিন্দা সেদিন মাতিয়ে তোলে উদ্দীপনায় ভাসে, এগিয়ে গিয়ে যুদ্ধ করো আমরা আছি পাশে। দফ বাজিয়ে কবিতা শোনায় উত্তেজনা আনে, মুসলিমদের উৎপাটনে আজ নাচবো গানে গানে। তুমুল লড়াই শুরু হলো তাই আকাশ যেন দেখে, মুসলিমরা যেন যুদ্ধ করে মৃত্যুর রং মেখে। বীরত্বের ওই পরাকাষ্ঠা দেখায় সেদিন তারা, কুরাইশ বাহিনী হচ্ছে ক্রমশ আপন সৈন্যহারা। আবু দুজানার অশ্বির নিচে হিন্দা কাঁধে জোরে, কিতে যে বাবা যুদ্ধ করে আছে তারা কোন ঘুরে। বেঁচে গিয়ে সে কূট কৌশল অব্যাহত রাখে, শহীদ করতে হামজাকে আজ ওয়াইশিকে ডাকে। বর্ষার আঘাতে শহীদ হয়ে যান শেরে খোদা যিনি, আসাদুল্লাহ হামজা নামের নবীর চাচা তিনি। বাসর সজ্জা ত্যাগ করিয়া হানজালা ছুটে আসে, শহীদ হয়ে সবুজ পাখি মুচকি মুচকি হাসে। খালিদ বাহিনী হামলা চালায় তীরন্দাজদের দিকে, তীক্ষ্ণ নখের বাজ পাখির নিকট তারা নিতান্তই লিকলিকে। মুসলিমরা যুদ্ধ করে আজ জানের বাজি রেখে, বিজয়ের ওই ফুলের কুলি ফুটতে তারা দেখে। পালায় কাফের মুশরিকের দল নারী পুরুষ মিলে, যেন পলায়ন পর সাপকে দেখে ছো মারছে চিলে। গনিমতের মাল জমা করিয়া স্তূপ করে তুলে, এই সাফল্যে তীরন্দাজরা উপদেশ যায় ভুলে। তারাও বাকি মুসলিমের সাথে গনিমত নিতে যায়, খালিদ বাহিনী এই কারণে সুযোগ বিশাল পায়। অতর্কিত হামলায় তারা মুসলিমদের ঘিরে ধরে, বিজয় মুকুট ছিনিয়ে নিতে তাদের ছত্রভঙ্গ করে। হঠাৎ করে মোড় ঘুরে যায় দ্বার প্রান্তে এসে, শত্রু দলের তলোয়ার যেন চলছে শরীর ঘেঁষে। উজ্জীবিত কাফির বাহিনী পুনরায় ঘুরে দাঁড়ায়, ছোট্ট এক ভুলে মুসলিমরা বিজয় মুকুট হারায়। শহীদ হয়ে যায় বাঘা সাহাবী দিনের জন্য লড়ে, আজও তাদের সরি আমরা অসীম শ্রদ্ধা ভরে। প্রিয় নবীকে বাঁচাইতে হায় ঘেরাও তারা দেয়, যেন ঝাপড়ে ধরে নিজ দেহকে ঢাল বানিয়ে নেয়। মুসলিমরা এলোমেলো হয় চিনতে নাহি পারে, নিজের হাতে নিজের ভাইকে শত্রু ভেবে মারে। প্রিয় নবীকে আঘাত করে শত্রু দলের কেউ, যেন শান্ত এক সোনার দ্বীপে আছড়ে পড়ল ঢেউ। ডান দিকের ওই রুবাইদাত নবীর শহীদ হয়, খোদার নবীরে কষ্ট দিতে করল না খুব ভয়। কেমনে করে সফল হবে খোদাদ্রোহী যে তারা, আপন নবীর চেহারা থেকে রক্ত ঝরায় যারা। বীর সাহাবীরা নবীকে বাঁচায় প্রাণপণে যায় লড়ে, টিকতে না পেরে কাফেরের দল বাধ্য হয়ে যায় সরে।